একজন মন্ত্রী বলেছেন আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা বুঝি না যে এই মন্ত্রণালয় কি বলে, পার্লামেন্ট কিভাবে চলে। আমি সেই মাননীয় মন্ত্রীকে বলবো, আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে আপনার নিজের চেহারাটাকে আয়নাতে দেখেন। আমরা লড়াই করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, আমরা লড়াই করেছিলাম একদলীয় শাসনের বিরুদ্ধে, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের বয়স তো খুব বেশি হয় নাই। ওনারা বলেছেন 2 মাস, আমরাও বলছি 2 মাস, বেশি দিন হয় নাই। কিন্তু বৈষম্য কি প্রতিষ্ঠা হচ্ছে? ইতিমধ্যেই দলীয়করণ শুরু হয়ে গেছে। সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিবর্তন করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন সিটি কর্পোরেশনে মেয়র নিয়োগ করা হয়েছে, প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবং সচিবালয় থেকে শুরু করে যে সকল অভিজ্ঞ কর্মকর্তারা ফেসিবাদের আমলে ওএসডি হয়েছিল, আবার এখনো তাদেরকে ওএসডি করা হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ফেসিবাদের দোসর যারা, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বহাল ছিল। আমরা তখনও বলেছি, এখনো বহাল আছে, এবং তারা সুবিধা মতো পোস্টিংও পাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে প্রমোশন পেয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর যারা এই 16 বছর 17 বছর নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওএসডি ছিল, অনেকের চাকরি চলে গেছে, এই লোক এদেরকে আবারও ওএসডি করা হচ্ছে। এক্ষেত্রে এই স্বাস্থ্য বিভাগে বেশি করা হচ্ছে, ডাক্তারদেরকে বদলি করার ক্ষেত্রে একেবারে গণহারে এক জায়গায় তার এক জায়গায়। শুধু ছোট্ট একটা উদাহরণ যদি দেই বোঝা যাবে, মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঢাকা মেডিকেল কলেজ বদলি করা হয়েছে, ওখানে জয়েন করতে দেওয়া হয় নাই তাকে। এরপরে দেওয়া হয়েছে মাতোয়ালি মেডিকেল কলেজে, সেখানেও তাকে জয়েন করতে দেওয়া হবে না। পরে আমি যতটুকু জানি মন্ত্রী মহোদয় হস্তক্ষেপ করে তাকে জয়েন করার ব্যবস্থা করেছেন। তাহলে কি মন্ত্রীর বাইরেও কারো পাওয়ারফুল লোক আছে বোঝা দিয়েছে, যারা মন্ত্রীর চাইতেও ক্ষমতা রাখে। মাননীয় স্পিকার, এজন্য আমি সবশেষে আপনাদের মাননীয় স্পিকার, আসলে সব জায়গায় কিন্তু আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে, যেটা কারোর জন্যই, আমাদের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। একজন মন্ত্রী বলেছেন আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা বুঝি না যে এই মন্ত্রণালয় কি বলে, পার্লামেন্ট কিভাবে চলে। আমি সেই একজন মন্ত্রী বলেছেন আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা বুঝি না যে এই মন্ত্রণালয় কি বলে, পার্লামেন্ট কিভাবে চলে। আমি সেই মাননীয় মন্ত্রীকে বলবো, আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে আপনার নিজের চেহারাটাকে আয়নাতে দেখেন। আমরা লড়াই করেছিলাম